আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রকাশিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সারা দেশে গড় পাশের হার ৫৮.৮৩%। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২,৩৫,৬৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে ৭,২৬,৯৬০ জন। জিপিএ 5 পেয়েছে ৬৯,০৯৭ জন এবং জিপিএ 5 এর সংখ্যা কমলেও ফল প্রকাশের পর বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে উত্তীর্ণরা। মেধার মূল্যায়নের কথা বলছেন শিক্ষক অভিভাবকরা। জুবায়ের প্রধানের রিপোর্ট। ফল ঘোষণার পরপরই বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলপ্রাপ্তরা। সাধনা, চেষ্টা আর কঠোর অধ্যাবসায়ের ফলাফলকে স্বাগত জানিয়ে চলছে আনন্দ, উদযাপন করছেন নিজেদের সাফল্য। অনেক বেশি টেনশনে ছিলাম, রাতে একটুও ঘুম হয় নাই, কান্নাকাটি করছি। আম্মু বলতেছিল যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হবে। অবশ্যই আল্লাহর অনেক রহমত ছিল, আমি নিজে ট্রাই করছি আর আমার মা আর আমার ভাই অনেক বড় সাপোর্টার ছিল। বিগত বছরগুলোর তুলনায় কমেছে জিপিএ 5 এবং পাশের হারের সংখ্যা। গড় পাশের হার ৫৮.৮৩%, যা গত বছরের তুলনায় 18% কম। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। গত বছর যার সংখ্যা ছিল ১,৪৫,৯১১। অতীতে কি হয়েছে আমরা মোটামুটিভাবে জানি। এসএসসি পরীক্ষা সময় আপনারা দেখেছেন এবং রিয়াকশন যেটা দেখেছি, আমাদের দিক থেকে সুনির্দিষ্ট বলা হয়েছিল যে খাতার যারা দেখবেন তারা যেই মাপকাঠিতে দেখেন তারা যেন যত্নের সাথে দেখেন, শিক্ষার্থীরা যা পাচ্ছে সেটাই যেন পায়। এইচএসসির ফল প্রকাশে সন্তানদের এমন সাফল্যে আনন্দে আত্মহারা অভিভাবকরাও। সন্তানরা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে দেশের সেবায় নিয়োজিত থাকবে এমন প্রত্যাশাই এখন তাদের মুখে। আমার মেয়ের যে রেজাল্ট জিপিএ 5, আলহামদুলিল্লাহ। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারছে না, যেহেতু অনেক প্রতিকূলতা ছিল পরীক্ষা। সবাই জানেন কোশ্চেনটা খুব হার্ড হয়েছে, সব কিছু মিলে মূল্যায়নটাও খুব হার্ড করেছে। বিগত বছরগুলোর তুলনায় এবছর এইচএসসিতে পাশের হার এবং জিপিএ 5 এর সংখ্যা কমলেও উৎসবের আমেজে ভাটা পড়েনি। ফল প্রকাশের পর তাদের যেই বছর জুড়ে অপেক্ষার পরিশ্রমের ফলে যেই ফলাফল তারা অর্জন করেছেন, সেটিতে উচ্ছ্বাসে মেতেছেন এই শিক্ষার্থীরা। এখানে শেষ নয়, তারা বলছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চান তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ৩৫ বছর পর শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাকসুর ভোট গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা এবং শিক্ষার্থীরা ভোট কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় রাজশাহীর সমর সাজু এবং আবু শোয়েবকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শান্তিপূর্ণ সহ অবস্থানে দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লম্বা সারিতে অপেক্ষা করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি কেন্দ্রের প্রায় একই দৃশ্য। সকাল 8টা 45 প্রিজাইডিং অফিসাররা স্বচ্ছ ব্যালট বাক্সে সিলগালা করে ব্যালট পেপারগুলো উন্মুক্ত করেন। এরপরেই শুরু হয় ভোট গ্রহণ। স্টুডেন্টদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের জন্য ভয়েস রেজ করবে, তাকেই আমরা চাই। বড় সড়ো কোনো ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন আমরা এখন পর্যন্ত দেখি নাই। 2300 ফোর্স আমাদের পুলিশ থেকে ডেপ্লয়েড আছে, এর বাইরে আমাদের বিজিবি আছে, তারপরে র্যাবের সদস্যরা আছে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী কেন্দ্রগুলো ঘুরে নিজেদের সন্তোষের কথা জানান। জেতার ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। আমি আশাবাদী ভালো একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন হবে। সঠিক প্রতিনিধি আমাদের নিজেদের ভোটেই আমরা নির্বাচন করব। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করব ইনশাআল্লাহ। কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতার যেন তারা নিশ্চিত করে যাতে আমরা প্রশ্নবিদ্ধ করার জায়গা না পাই। এখন পর্যন্ত সেইভাবে জায়গা আমরা পাইনি। বসে নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কেন্দ্রে কেন্দ্রে ঘুরে পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তিনি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে আহ্বান তার। তারা তাদের একটা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চলছে এবং আমার মনে হয় যে
তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজকের দিনটা খুব সুন্দর করে শেষ করবে এবং অত্যন্ত স্বচ্ছতার ভিতর দিয়ে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশাবাদী 70% বেশি ভোট গ্রহণ হবে। আর শিক্ষার্থীদের চাওয়া প্রতি বছর এমন নিয়মতান্ত্রিকভাবে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হোক। দীর্ঘ কয়েক যুগ পরে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের ক্ষেত্রে যারা ভূমিকা রাখবেন তাদেরকে নির্বাচিত করার জন্য এই শান্তিপূর্ণ সহাবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারা চাইছেন আগামী দিনগুলোতে তাদের প্রতিনিধিরা তাদের হয়ে কথা বলবেন, তাদের ন্যায়সঙ্গত সকল দাবি আদায় করবেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। নির্বাচনের আরও খবর জানতে যাচ্ছি রাকসু ক্যাম্পাসে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, 5 ঘন্টা তো হয়ে গেল ভোট গ্রহণের, তো ভোটার উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? ভোটার উপস্থিতি সকাল থেকে আমরা দেখেছি অসংখ্য শিক্ষার্থীরা এসে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন। বেলা 1টা পর্যন্ত 40% বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে সহকারী রিটার্নিং অফিসাররা জানিয়েছেন। আর আমরা যেটি জানি যে কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন হয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত জোট, তারা বলছে যে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, বেশ কিছু অভিযোগ তারা দেওয়ার চেষ্টা করছে। এখনও সেই সংবাদ সম্মেলনটি চলছে। এর আগে আমরা যেটি শুনেছি ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে তাদের যারা রয়েছেন, তাদের যে পোলিং এজেন্টরা রয়েছেন, সেই পোলিং এজেন্টদেরকে সবকিছু স্বচ্ছভাবে দেখানো হচ্ছিল না। তো অভিযোগ পাল্টা অভিযোগ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে বলা যাবে। বিশেষ করে আমরা দেখেছি যে প্রতিটি গেইটে কিন্তু চেক করে প্রত্যেককে ঢোকানো হচ্ছে এবং কোনো শিক্ষার্থী যদি জাল ভোট বা অন্য কিছু দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের কিন্তু স্ক্যানারের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হচ্ছে এবং তারা প্রকৃতপক্ষে ভোটার কিনা সেই বিষয়টিও শনাক্ত করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই এটি হচ্ছে পরিবহন পুলের মার্কেট। এখানে কিন্তু যেসব ভোটাররা রয়েছেন এর আশপাশে যে মতিহার বা অন্যান্য মুন্নুজান হল, অন্যান্য যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আমরা দেখেছি এখন পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে। অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা যেটি দেখি সাধারণত এই সময়ে এসে কিছুটা ভোটের উপস্থিতি কমে যায়, কিন্তু আজকে রাকসুতে এসে আমরা তার ব্যতিক্রম চিত্র দেখেছি যে প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন পর্যন্ত ভোটের দীর্ঘ সারি রয়েছে এবং সেখানে তারা ভোট দিতে পেরে আনন্দিত। তারা বলছে যে দীর্ঘদিন পরে তারা তাদের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারটি ফিরে পাচ্ছেন এবং যারা প্রতিনিধি হবেন তাদের প্রতিনিধি তারা যেন তাদের পক্ষ হয়ে কথা বলেন, তাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেন কর্তৃপক্ষকে জানাতে পারেন, তাদের হয়ে আগামী দিনগুলোতে নেতৃত্ব দিতে পারেন। তো এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে, 4টা পর্যন্ত চলবে, এরপরে শুরু হবে গণনা। শাওন, এই ছিল অবস্থা। জানছিলাম রাকসু ভোট গ্রহণের খবর। রাকসু ক্যাম্পাসে আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবু শোয়েব। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শোয়েব, আমাদের সহকর্মী সাদেক জানাচ্ছিলেন কিছু অভিযোগ, পাল্টা অভিযোগের কথা। তো আপনি রয়েছেন সেখানে, ভোটের পরিবেশ কেমন দেখছেন আর সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। শাওন, যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের এক ধরনের আমেজ, উৎসবপূর্ণ ভাবে শিক্ষার্থীরা ভোট গ্রহণ করছে। আপনারা জানেন যে আমাদের 17টি কেন্দ্রের মোট 9টি বুথে আজকে আমাদের এখানে ভোট গ্রহণ চলছে। তো শিক্ষার্থীরা যেটা জানালেন তারা সকাল থেকে বেশ উদ্গ্রীব ভাবে ভোট দিচ্ছে। তো আমরা এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আছি আমাদের বেগম খালেদা জিয়া হলের সামনে। এখানে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীরা সকাল থেকে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে জেনেছি যে এখানে প্রায় 56% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। এছাড়া আমাদের কাছে মোট এখন পর্যন্ত 10টি হলের সবশেষ কাস্ট হওয়ার চিত্র এসেছে। আমরা দেখতে পেলাম যে প্রায় সবকটি হলে 50%-এর উপরে ইতিমধ্যে কাস্ট হয়েছে। তবে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সকাল থেকে আমরা যেমনটা দেখেছি, তবে সেটা বিকাল পর্যন্ত এখন পর্যন্ত সেটা দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা ইতিমধ্যে ভোট সম্পন্ন করেছেন। তবে আমরা ইতিমধ্যে এখনো পর্যন্ত যে পাল্টা অভিযোগ সেটাও আমরা দেখেছি। তবে শুরু থেকে যেটা ছিল যে ভোটারদের যে কালিগুলো অমোচনীয়, মানে যেটা বলা হচ্ছিল সবচেয়ে ভালো কালি এখানে রপ্তানি করেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ভোটের দেওয়ার পর থেকে এটা আবারও মুছে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন তারা বেশ ভালোভাবে ভোট গ্রহণ করছেন, ভিতরে খুব শান্তি সুশৃঙ্খল ভাবেই ছিল আর কি। পরে আমাদেরকে সবশেষ আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য আমাদেরকে জানিয়েছেন তাদের নিরাপত্তা সুস্থতা এখনো পর্যন্ত শেষ ছিল। তো আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীরা এক ধরনের উচ্ছ্বাস নিয়ে তারা তাদের ভোটগুলো গ্রহণ করছে এবং তারা আসলে খুবই উদ্গ্রীব যে তারা যাদেরকে ভোট দিয়ে ইতিমধ্যে নেতা নির্বাচন করেছেন তারা খুবই চাচ্ছে যে তারা খুব অধীর আগ্রহে বসে আছেন ফলাফল পেতে। তো আমরা আজকে ভোট 4টায় শেষ হবে এবং আমাদের উপাচার্য জানিয়েছেন 10 থেকে 15 মিনিটের শেষ হবে। তো শাওন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। জানছিলাম রাকসুর ভোট গ্রহণের সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ইসলামী ছাত্র শিবিরের বাজিমাত। চাকসুর 26 পদে ভিপি, জিএস সহ 24 পদই দখলে নিল সংগঠনটি। আর এজিএসে জয় পেয়েছে ছাত্রদলের প্রার্থী।
জয় পাওয়ার পর সব দলমতের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, দেন সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস। আরিজ আহমদ ও ফুয়াদ মণ্ডলকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আয়নাল আহমেদ। ইতিহাস গড়ারে উদযাপন, আনন্দ উল্লাস আর উচ্ছ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ২৬ পদের ভিপিজিএস সহ ২৪ পদে ইসলামী ছাত্র শিবিরের ভূমিদশ বিজয়। বিজয়ীর অভিভাষণে সব মত ও পথের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন চাকসুর নবনির্বাচিত ভিপি। আহ্বান জানান গঠনমূলক সমালোচনার। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা বলতে চাই, আমরা যদি কখনো ভুল করতে যাই, যদি মনে হয় সমালোচনা করার প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন এবং এই সমালোচনায় যেন আমাদেরকে বলতে চান। আজকে আমরা যে নতুন দায়িত্ব পেয়েছি, এতে করে আমরা মনে করছি এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর বিজয়। এই বিজয় কখনো আমাদের একা নয়। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন, আমরা যেন এর পরিপূর্ণ বাস্তবায়ন করে এই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। উৎসবমুখর ভোট আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে চাকসুর এই সপ্তম আয়োজনে একটি সফল আয়োজন শেষ করে নির্বাচিতদের নাম ঘোষণা করলাম। আগামীতে নিরাপদ ও সমৃদ্ধ ক্যাম্পাস গড়তে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতেও বাজিমাত করেছে ইসলামী ছাত্র শিবির। ৪৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূমিদশ বিজয় পেয়েছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে নতুন এই ছাত্র সংসদ। নূর হোসেন, এনটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র শিবিরের বিজয় প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের পটিয়ায় একটি মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শাপলা চত্বরে জীবন দিয়েছেন অসংখ্য আলেম ওলামা, নিরীহ মাদ্রাসার শিক্ষার্থী, কিন্তু এই রক্ত দিয়ে অর্জন করা এই স্বাধীনতা, এই গণতন্ত্র, এই মানুষের অধিকার, এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। নির্বাচনের প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সুস্থভাবে হবে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল হতে পারে। এটা অন্যভাবে চিন্তা করার কোনো কারণ নেই। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর এবং শুক্রবার অনুষ্ঠিতব্য জাতীয় ঐকমত্য কমিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি। সকালে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগে জনগণের কাছে প্রকাশ করতে হবে। এছাড়া আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন। এছাড়া গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয়, তবে নোট অব ডিসেন্ট বা অমত সূচক মন্তব্যের কোনো কার্যকারিতা থাকবে না বলে দাবি করেন তিনি। এছাড়াও গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত কনস্টিটিউট পাওয়ার বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান ২০২৬। এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে, সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার দিবাগত রাত 12:16 পৌঁছান। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 2-1 দিনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার শেষে বাড়ি ফিরতে পারবেন বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলেও জানিয়েছেন AZM জাহিদ হোসেন। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি মোটামুটি এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই-আগস্ট হত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। আজ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে এই আবেদন করে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ছিল অপরাধের নিউক্লিয়াস। তিনি সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন। তাই 1400 জনকে হত্যার দায়ে তার 1400 বার ফাঁসি হওয়া দরকার। কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়, অন্তত একবার ফাঁসি দেয়াই হবে যুক্তিযুক্ত। তবে অপর আসামি ও রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান। এ মামলায় সোমবার আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। বৈঠকে বসার কারণে তাদের পূর্ব নির্ধারিত মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। এমপিওভুক্ত শিক্ষকদের 16 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। গত বুধবার দুপুরে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।